আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজকে দুইটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব ভিডিও। কথা বলতে বলতে প্রোডাক্টটাকে আনবক্স করে নিচ্ছি। অনেকেই চুল পড়ার সমস্যায় ভোগে। এই তেল সেই তেল, অনেক তেল মার্কেট থেকে কিনে বা অনলাইন থেকে কিনে ইউজ করেন। আপনাদের জন্য আজকে একটা সিক্রেট তেলের রেসিপি দেখাবো। এভাবে তেল ইউজ করলে চুল পড়া অনেকটা কমে যায়। ইনফরমেশনটা হচ্ছে আমরা দারাজ অনলাইন শপিং, এটাকে সবাই কম বেশি চিনি। বেশ কিছু আইটেম আছে দারাজে যেগুলো দারাজ থেকে কিনলে অনেক কম প্রাইসে কেনা যায়। সচরাচর এই আইটেমগুলো মুদি দোকান থেকে বা কসমেটিক দোকান থেকে কিনলে তেমন একটা কম দামে পাওয়া যায় না। এখানে যে তেলগুলো দেখছেন এগুলোর প্রাইস প্রায় 200 টাকার উপরে। দারাজ থেকে আমি নিলাম প্রত্যেকটাই 160 টাকা করে। দারাজ মার্ট বা দারাজের এনি3 আপনারা এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবল পেয়েই যাবে। এখন হচ্ছে আমার মূল প্রসেসিং এর পালা। তেল বানানোর জন্য আমি প্রথমে এখানে নিয়ে নিয়েছি আমলকি শুকনো করা। আমি বাজার থেকে আমলকি কিনে সেগুলোকে শুকিয়ে নিয়েছি। আমলকি চুল পড়া রোধে অনেক কার্যকরী ভূমিকা পালন করে। এখানে দিয়ে দিচ্ছি মেথি। মেথিও আমাদের চুলের জন্য অনেক ভালো। ছোটবেলা থেকেই মাকে দেখতাম নারকেল তেলের বোতলে মেথি ভিজিয়ে রাখতো। মেথি কিন্তু চুলের গোড়া মজবুত করে। আন্দাজ করে একটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আর এখানে নিয়ে নিয়েছি কালো জিরা। কালো জিরা কিন্তু মাথা ঠান্ডা রাখতে সাহায্য করে। অনেক ঔষধি গুণে ভরপুর। কালো জিরার কোনো ক্ষতিকর দিক নাই। আমি সবগুলো একটা ব্লেন্ডারে নিয়ে নিয়েছি এবং এটাকে আমি আধ ভাঙা করে নেব, পুরোপুরি গুঁড়ো করব না। আমি বোতলে নেই কারণ বোতল থেকে পরবর্তীতে তেলটা ঢেলে নিতে সমস্যা হয়। এখানে তেল টোটাল হচ্ছে 1000 মিলিগ্রাম। যে আমি প্রত্যেকটা তেল নিয়েছি প্রত্যেকটাই অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট সমৃদ্ধ তেল। ফেসবুকে, ইউটিউবে, অনলাইনে বিভিন্ন জায়গায় আপনারা হোমমেড তেল বানানোর রেসিপি দেখবেন। সেখানে তারা দেখায় বিভিন্ন অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট তেলে দিয়ে তারা তেলটাকে চুলা দিয়ে জ্বাল দেয়। কিন্তু আমরা হয়তো অনেকেই জানি না যে চুলায় দিয়ে হিট দিলে তেলের অনেক অ্যাক্টিভ উপাদানগুলো নষ্ট হয়ে যায়। এক কথায় তেলটা পোড়া যায়। ওই তেলে কোনো অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট থাকে না এবং ওই তেলটা মাথায় দিলে কোনো উপকারেও আসে না। আমি এখানে 4 পদের তেল নিয়ে নিয়েছি। সবগুলোই প্যারাশুট কোম্পানির। ছোটবেলা থেকে এই পর্যন্ত শুধুমাত্র প্যারাশুটের তেল দিয়েই বড় হয়েছি। সবগুলো তেল এখানে ঢেলে দিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি আরো অ্যাড করেছিলাম ভিটামিন ই ট্যাবলেট। 1 লিটার তেল অনুপাতে আমি ট্যাবলেট দিয়েছিলাম মাত্র 10টা। ট্যাবলেট মিশানোটা আমি ভিডিওতে দেখাইতে পারিনি কারণ যখন আমি ভিডিও মেক করছিলাম তখন ভিটামিন ই ট্যাবলেটটা আমার কাছে ছিল না। আমি এটা পরে মিক্সড করেছি। উপাদান মেশানোর পরে তেলের কালারটা হবে এরকম। আমি এখানে যে 4 পদের তেল নিয়েছি তার মধ্যে আছে আমন্ড অয়েল, অনিয়ন অয়েল, ব্ল্যাক সিড অয়েল এবং রোজমেরি অয়েল। এছাড়াও নিয়েছি প্যারাশুট এক্সট্রা। আপনারা চাইলে আরো কিছু অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট সমৃদ্ধ তেল একসাথে মিক্সড করে এইভাবে করে তেল বানিয়ে মাথায় লাগাতে পারেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে মাথার স্কাল্প সবসময় পরিষ্কার এবং তেল যেন চুলের গোড়া অবধি পৌঁছাতে পারে সেজন্য এরকম একটি অয়েল অ্যাপ্লিকেটর ইউজ করি। এখানে আলাদা করে আর অয়েল অ্যাপ্লিকেটর কিনিনি। প্যারাশুট এক্সট্রার যে ছোট যে বোতলটা সেটাই এখানে অয়েল অ্যাপ্লিকেটর হিসেবে ইউজ করছি। কখনোই হোমমেড অয়েল তৈরি করতে গেলে চুলোতে তেল জাল দেওয়া যাবে না। বিভিন্ন উপাদান সহ যখনই আপনি তেলটা চুলার আঁচে দিবেন তখনই তেলের অনেক অ্যাক্টিভ উপাদান নিষ্ক্রিয় হয়ে যায়। মাথায় দিলে আসলে তখন আর কোনো কাজ করে না। এইভাবে সবগুলো উপাদান তেলের মধ্যে মিশিয়ে এই তেলটি রেখে দিবেন এবং এখান থেকে অল্প অল্প করে নিয়ে ব্যবহার করবেন। তেলটি যত পুরনো হবে তেলের কার্যকারিতা তত বৃদ্ধি পাবে। আমার এই অয়েল তৈরির রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।